আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সো আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি চাকরির সকল খবর সবার আগে পেতে পারেন। এখানে লক্ষ্য করুন যে 2টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। একটি পদের বেতন হচ্ছে 40,600 টাকা। এখানে হচ্ছে প্রভাষক, ঠিক আছে। এখানে আপনার সর্বোচ্চ বেতন হচ্ছে 52,580 টাকা এবং দ্বিতীয় নম্বর পদের জন্য বেতন ধরা হয়েছে 50,000 টাকা 575 টাকা এবং সর্বোচ্চ 63,815 টাকা। এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদেরকে বাংলাতে কনভার্ট করে দেখাবো। সো এখানে লক্ষ্য করুন, বাংলাদেশে ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM ব্যাংক এক্সিকিউটিভদের প্রশিক্ষণ দেয় এবং MBM ইভিনিং ডিগ্রি প্রোগ্রামও চালায়। ফিন্যান্স, ব্যাংকিং, ইকোনমিক্স, আন্তর্জাতিক ব্যবসা শৃঙ্খলায় প্রভাষকের 6টি এবং সহকারী অধ্যাপকের 2টি পদ পূরণের জন্য আবেদন আমন্ত্রণ জানানো যাচ্ছে। এখানে প্রভাষক আপনাদেরকে বেতন স্কেল আগে বলে দিয়েছি এবং শৃঙ্খলা এবং ব্যাংকিং সিস্টেম, ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা নেওয়া হবে যে কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা সহ কমপক্ষে 3টি শ্রেণী বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মানসহ এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা সহ কমপক্ষে 3টি শ্রেণী বিভাগ যে কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ ছাড়াই ইসলামিক ফাইন্যান্স, ইসলামিক ব্যাংকিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। এখানে লক্ষ্য করুন, ভিডিও চলাকালীন আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এই ধরনের সরকারি সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের কাছে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা এই সার্কুলার দেখে আবার সবার আগে আবেদন করতে পারেন। সমুদ্র বিভাগ সেখানে লক্ষ্য করুন, দ্বিতীয় পদের নাম হচ্ছে সহকারী অধ্যাপক, ঠিক আছে, ডক্টরেট, ঠিক আছে। এখানে বেতন স্কেল হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 50,575 টাকা, সর্বোচ্চ 63,815 টাকা। এখানে 2টি পদ, অর্থনীতি, আন্তর্জাতিক ব্যবসা এবং ব্যাংকিং ফাইন্যান্স, ঠিক আছে। এখানে অর্থনীতি, আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর সম্মানসহ এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা সহ কমপক্ষে 3টি 1 শ্রেণী বিভাগ হতে হবে। প্রার্থী যদি CDCS, CEDS ইত্যাদির মতো সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো পেশাদার ডিগ্রি কোর্স সম্পন্ন করে তবে অগ্রাধিকার দেওয়া হবে এবং 6 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে এবং PhDর জন্য 4 বছর, যার মধ্যে 3 বছরের একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়, একাডেমি, ইনস্টিটিউট, পাবলিক, প্রাইভেট প্রভাষক হিসেবে অভিজ্ঞতা বা একটি সুনামধন্য বাণিজ্য ব্যাংকে একজন ব্যাংকার হিসেবে ট্রেড ফাইন্যান্স, আন্তর্জাতিক ব্যবসা ক্ষেত্রে 6 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যাংকিং ফাইন্যান্স নেবে একটি। যে কোনো পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো পর্যায়ে কোনো তৃতীয় বিভাগ ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর সম্মান সহ এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা সহ কমপক্ষে 3টি প্রথম শ্রেণী বিভাগ। প্রার্থীকে আবশ্যিক ইসলামিক ব্যাংক ফিন্যান্সিং স্নাতকোত্তর থাকতে হবে এবং প্রার্থী যদি CIBFP, CIPA, CSSA ইত্যাদির মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো পেশাদার ডিগ্রি কোর্স সম্পন্ন করে থাকে তবে অগ্রাধিকার দেওয়া হবে এবং 6 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, PhD এর জন্য 4 বছর, যার মধ্যে একটি সুনামধন্য বিশ্ববিদ্যালয়, একাডেমিক ইনস্টিটিউট, সরকারি বেসরকারি প্রভাষক হিসেবে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স স্ট্রিমে ব্যাংক হিসেবে 6 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনের বিষয় নিয়ে আমি আলোচনা করব। এখানে লক্ষ্য করুন যে মাস্টার্স প্রথম শ্রেণীর মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদনের নির্দেশিকা, শিক্ষাগত যোগ্যতা, কাজ, শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, অভিজ্ঞতা, শিক্ষাগত প্রশংসা, সত্যায়িত কপি এবং প্রকাশনা, মার্কশিট, সরকারের একজন শ্রেণী
প্রথম অফিসারের কাছ থেকে চারিত্রিক এগুলো হচ্ছে, এগুলো ডকুমেন্টস আপনাকে সত্যায়িত করে নিতে হবে এবং হচ্ছে যে 19/2010 শিক্ষাবর্ষ হতে হবে। এখানে বলেছে যে বাড়ি ভাড়া ও 60% মূল বেতন হিসাবে আপনাদেরকে প্রতি মাসে 3000 টাকা দেওয়া হবে বাড়ি ভাড়া হিসাবে। এখানে মূলত এই যে এখানে মূলত হচ্ছে শেষ তারিখ দেওয়া নাই, আবেদনের শেষ তারিখ দেওয়া নাই, শুধু আবেদনের ওয়েবসাইটটা দেওয়া আছে www.prebd.com। এই যে prebd.com, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন এবং এই আবেদনের সার্কুলারটিও দেখতে পারবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে আবেদনের শেষ তারিখ কিন্তু 10 এপ্রিল, ঠিক আছে, মার্চ এপ্রিল 10 এপ্রিল আবেদনের শেষ তারিখ। সো আজকে পর্যন্তই, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সকলকে।